আমার আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি ঠিক আগের ক্লাসটারই কন্টিনিউয়েশন। তো যেহেতু আগের ক্লাসের ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি কেটে কেটে দুদিন আপলোড করলাম। তাই যারা যারা আগের ভিডিওটা দেখোনি প্লিজ দেখে আসো, দেন এই ক্লাসটা করো, তাহলে বুঝতে খুব সুবিধা হবে অ্যান্ড ডিফারেন্সিয়েশনের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ফিজিক্সে। ওকে, তো ফাংশন জিনিসটা বুঝে নিচ্ছ, ফাংশন কাকে বলে। ঠিক আছে, ধরো হয় না খেলার মাঠে বা পাড়াতে, ধরো একটা সিনিয়র দাদা আছে, ঠিক আছে, ওয়াইটা হচ্ছে তুমি 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 হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে সিনিয়র দাদা। ঠিক আছে, সিনিয়র দাদা হচ্ছে এক্স, সরি এক্সটা হচ্ছে সিনিয়র দাদা, 2 4 বলো না, এক্সটা হচ্ছে সিনিয়র দাদা। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে ইউ, এক্সটা হচ্ছে সিনিয়র দাদা। তো সিনিয়র দাদা তোমার সঙ্গে র্যাগিং করছে, বলছে আমি যা বলবো তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে তুই খালি অ্যান্সার দিবি, আর কিছু করতে হবে না তোকে। এটা তোমার র্যাগিং হচ্ছে আর কি, বাচ্চা বাচ্চা র্যাগিং, যাই হোক। তো সিনিয়র দাদা বললো 1, তখন তুমি কি বলবে 2। সিনিয়র দাদা বললো 2, তখন তুমি কি বলবে 4। সিনিয়র দাদা বললো 10, তখন তুমি কত বলবে 100। সিনিয়র দাদা বললো 25, এই সরি সরি সরি, তখন তুমি বলবে 20। ওকে, সিনিয়র দাদা বললো 25, তখন তুমি বলবে 50। তাই তো? তার মানে এখানে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এখানে তোমার কোনো ভ্যালু নেই, তোমার কোনো পাত্তা দেবে না কেউ তোমাকে। তোমাকে যা বলা হবে তার 2 ইন্টু করে তুমি বলবে, তোমার নিজস্ব তুমি কিছু বলতে পারবে না। মানে তুমি ডিপেন্ড করছো যে তোমার সিনিয়র দাদা তুমি কত বলবে। তোমার সিনিয়র দাদা তোমাকে যা বলবে তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে তুমি খালি বলতে পারবে। তুমি এখানে নিজের থেকে কিচ্ছু বলতে পারবে না, নিজের থেকে কিচ্ছু বলতে পারবে না। মানে ইউ আর টোটালি ডিপেন্ডেন্ট, টোটালি ডিপেন্ডেন্ট। তার মানে এখানে ওয়াইটা টোটালি ডিপেন্ডেন্ট অন এক্স, তাই তো? এক্স যা বলবে ওয়াই তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে জাস্ট বলে দেবে, তার কোনো কাজ নেই, এক্স করে বলে দেবে। ওকে, এক্স যদি বলে মেসি, ওয়াই বলবে 2 ইন্টু মেসি। এক্স যদি বলে ইউরো কাপ, ওয়াই বলবে 2 ইন্টু ইউরো কাপ। এক্স যদি বলে কেক, ওয়াই বলবে 2 ইন্টু কেক। ওকে, মানে এক্সটা পুরোপুরি ডিপেন্ড করছে ওয়াই এর ওপর। समझ रहे हो आप? समझ रहे हो? हम मालूम है तेरे बाप को मत सिखा चल। দ্যাট মিনস এইখানে আমি যে কথাটা বলবো ম্যাথামেটিক্সের ভাষায় বা ক্যালকুলাসের ভাষায়, ম্যাথামেটিক্সের ভাষায় তাই ধরো তুমি, ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। ওকে, ফাংশন অফ এক্স বলবো। এবার তুমি কি সব জায়গায় ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, ওয়াই ইজ দ্য ফাংশন অফ ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স লিখে যাবে? ম্যাথামেটিক্সে সেটা নিশ্চয়ই কোনো একটা সিম্বল দিয়ে আমি রিপ্রেজেন্ট করবো, সেটাকে ফাংশনের এফ, এখানে ধরো 0 যেটা, বা অফের ও ধরো, ও লেখো এখানে একটা, ওই ওপর সাইডটা আর নিচের সাইডটা কেটে দাও, ওপর সাইডটা আর নিচের সাইডটা কেটে দাও। ওকে, এখানে লিখে দাও এক্স, এখানে লিখে দাও এক্স, তার মানে ফাংশন অফ এক্স। এটাকে আমি বলবো ফাংশন অফ এক্স। এটা কোনো কিছু অত মানে স্টুডেন্টরা এগুলো দেখে প্রচণ্ড ঘাবড়াচ্ছে, বাট অত কোনো রকম অসুবিধা নেই। জাস্ট ফাংশন অফ এক্স আমি এভাবে লিখবো, কিচ্ছু ভি যা আসুক আমি ওয়াইটাকে লিখবো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ধরো ওয়াইটা সাপোজ 4 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স যদি 1 হয় ওয়াই কত হবে 4। এক্স যদি 5 হয় ওয়াই কত হবে 100। কেন 100 হচ্ছে 4 ইন্টু 5 স্কোয়ার, মানে 4 ইন্টু 25, দ্যাট মিনস 100। ওকে, তাহলে আমি বলবো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, কারণ ওয়াই এর নিজস্ব কোনো এখানে কিছু বলবো, কি বলবো, মানে ভ্যালু নেই। মানে ভ্যালু নেই আমি ওরকম ভাষায় বলতে চাইছি আর কি, যে অনেক সময় ঝগড়া হলে বলে না যে আমার কোনো ভ্যালু নেই তোমার কাছে,
বুঝতে পারছো কি ইন্ডিকেট করছি। যাই হোক, সেরকমই ব্যাপার যে ওয়াই এর এখানে কিছু যায় আসে, মানে কী বলবো, ওয়াই ইজ জাস্ট নাথিং। এক্স যা বলবে ওয়াই তাই বলবে। ওকে, এক্স যা বলবে তার স্কোয়ার করে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যা হবে ওয়াই সেটাই বলবে। ওয়াই এখানে নিজে থেকে কিচ্ছু বলবে না। তার মানে এখানে কী হয়ে গেল, ওয়াইটা একটা এক্সের ফাংশন হয়ে গেল, এক্সের একটা ফাংশন হয়ে গেল। ওকে, এটাই হচ্ছে ফাংশনের কনসেপ্ট, আর কিচ্ছু নেই এখানে। চলো, ওকে। তো এখানে আমি যে জিনিসটা বেসিক্যালি করতে চাইছি, এখানে একটা ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো যেটা আমাদের এই কোর্সের মধ্যে লাগতে চলেছে সেগুলোই আমি খালি লিখেছি। এর বাদেও অনেক ফর্মুলা হয়, বাট সেগুলো আমি লিখিনি এখনও, জাস্ট বিকজ লাগবে না। ওকে, এই ফর্মুলাগুলো তোমরা লিখে নাও খাতায় বা স্ক্রিনশট তুলে নিতে পারো। যাই হোক, এটা টোকার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই এখানে, যে এখানে দেখো ডেরিভেটিভ করা হয়েছে, মানে অপারেট করা হয়েছে যে জিনিসগুলোর ওপরে, যে ফাংশনগুলোর ওপরে, সেই প্রত্যেকটা ফাংশন কিন্তু ফাংশন অফ এক্স। সেগুলো ডিফারেন্ট ফর্ম হতে পারে। এখানে এন দিয়েছি আমি, বেসিক্যালি এটা যা খুশি হতে পারে। এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেটা হবে এক্স স্কোয়ার, এন এর ভ্যালু যদি 100 হয় তাহলে সেটা হবে 100। ওকে, এবং নট অনলি দিস ফাংশন, এখানে এফ এক্স আমি লিখেছি, সাইন এক্সও লিখেছি দেখো অনেক জায়গায়। আমি এফ এক্সটাকে কনস্ট্যান্টও বলতে পারি, মানে ধরো 5 বলতে পারি। এবার তোমরা এখানে বলবে দাদা এখানে এক্স কোথায়, এখানে তো এক্স নেই। অবভিয়াসলি এক্স আছে, এক্স টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1, মানে 5 into 1 মানে 5ই হচ্ছে না। তো এটাও একটা ফাংশন অফ এক্স আমি ধরতে পারি। আরও অনেক কিছু লিখেছি আমি এফএক্সটাকে আমি দেখো এখানে, আমি এখানে লিখেছি সেক এক্স লিখেছি, দেখো এফএক্সটাকে আমি দেখো সেক এক্স ধরেছি, এখানে কট এক্স ধরেছি, ই টু দি পাওয়ার এক্স ধরেছি অনেক জায়গায়, লগ এক্সও ধরেছি। আমি যা খুশি ধরতে পারি এফএক্সের ভ্যালুটা। ওকে, বাট ফাংশন অফ এক্স হতে হবে। কেন হতে হবে? যদি এক্সের ফাংশন না হয়, আমি এটাকে, এই যে অপারেটরটাকে আমি যেটা ধরেছি সেটা এক্সের ওপর কাজ করবে না, কারণ এখানে কত আছে, এক্স আছে নিচে। তার মানে অবভিয়াসলি এই অপারেটরটা ফাংশন অফ এক্স, যেটা এক্সের ফাংশনের ওপরেই এই অপারেটরটা কাজ করবে। যদি এক্সের ফাংশন না হয়, এই অপারেটরের ভ্যালুটা 0 দেবে। ওকে, ধরো আমি এটা টি ধরলাম, আমি যদি এটাকে টি ধরি, সেক্ষেত্রে এটা অপারেট করবে সাইন টি এর ওপরে, আর এটা অপারেট করে যে ভ্যালুটা দেবে সেটা দেবে কস টি। যদি এটাকে আমি থিটা ধরতাম, মানে অ্যাঙ্গেল ধরতাম, সেক্ষেত্রে এটা অপারেট করতো সাইন থিটার ওপরে, আর ভ্যালু দিত কস থিটা। বাট আমি এখানে এক্স নিয়েছি, তো এক্সের ওপরেই থাকবে ব্যাপারটা। তার মানে অপারেটরটা যে ডিডি এক্স, যে অপারেটরটা ডিডি এক্স, সেটা অনলি ফাংশন অফ এক্স এর উপর অপারেট করবে। ডিডিটি যে অপারেটরটা, সেটা অনলি ফাংশন অফ টি এর উপর অপারেট করবে। ডিডি থিটা যে অপারেটরটা, সেটা অনলি ফাংশন অফ থিটার উপরেই অপারেট করবে। তার মানে এটা হচ্ছে অপারেটর আর ফাংশনের মধ্যে যে রিলেশনশিপটা বা যে সম্পর্কটা, সেটা আমি এখান দিয়ে পাচ্ছি। ওকে, এটা আমি কেটে দিই, এটা আমি এক্সই লিখি, যখন আমি এক্স ধরে কাজ করছি এক্সই লিখি, যেখানে যেরকম ব্যাপার থাকবে সেরকম নিয়ে আমি কাজ করবো। ওকে, তোমরা এই ফর্মুলাগুলো টুকে নাও বা স্ক্রিনশট তুলে নাও, আমি আসছি এই ফর্মুলা নিয়ে, আমি আরও ডিটেলসে আসছি। কয়েকটা অঙ্ক বা কয়েকটা এক্সাম্পল করালে তোমরা বুঝতে পারবে জিনিসটা ভালো করে। ওকে, আর যদি কনস্ট্যান্টের ওপর অপারেট করে, যে কোনো ডেরিভেটিভ কনস্ট্যান্টের ওপর অপারেট করলে 0ই দেবে। ওকে, তোমরা স্ক্রিনশট তুলে নাও বা যেটা করবে করো সুবিধা মতো। रुको जरा सबर करो। ওকে, তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি একটা ইকুয়েশন নিয়েছি, ঠিক আছে, যেটা y ইকুয়ালস টু টি স্কোয়ার। তার মানে এখানে আমি কী বলতে পারবো, y ইজ এ ফাংশন অফ টি। টিটা আমি কী নিয়েছি, টাইম, ওয়াইটা নিয়েছি পজিশন। তার মানে টি ইকুয়ালস টু 0তে y এর পজিশনটা কত হবে, 0। টি ইকুয়ালস টু সেকেন্ড ধরো, ইন সেকেন্ডস। ওকে, ইন সেকেন্ডস, আর এটা হচ্ছে ইন মিটার। ওকে, তো টি ইকুয়ালস টু 1 সেকেন্ডসে ওয়াই এর পজিশন কত হবে, 1। টি ইকুয়ালস টু 2 সেকেন্ডসে ওয়াই এর পজিশন কত, মানে পজিশনটা কত হবে, 4। ওকে,
তো বেসিক্যালি আমি তোমাদের নলেজের বাইরে গিয়ে একটা গ্রাফ আঁকছি, জাস্ট এটা কোনো মানে জাস্ট এটা আমি বোঝানোর জন্য করছি। ওকে, এই গ্রাফটা হয়, এই যে গ্রাফটা আছে না, এই গ্রাফটা হয় তোমার এটা যদি তুমি টি নাও, এটা যদি ওয়াই নাও, ওকে, এই গ্রাফটা হয় এরকম। তার মানে পার্টিকেলটা বা বডিটা এই এই যে এই যে কার্ভটা দেখছো, এই কার্ভটাকে ফলো করছে। তার মানে সিম্পল ভাই, সিম্পল ভাই। ওই গাড়ি চলছে এরকম একটা পাথ দিয়ে গাড়ি চলছে, এরকম একটা পাথ দিয়ে গাড়ি চলছে, কোনো টার্নিং বা কোনো রাস্তা। তাহলে এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তো সেই ভেলোসিটিটাকে আমি বার করবো কীভাবে বার করবো আমি? টাইম ডেরিভেটিভ করে। কার ওপর? ওয়াই এর ওপর। তাহলে ডি ওয়াই আম সরি বুঝতে পারো, এক মিনিট দাঁড়াও। তো ডি ওয়াই ডিটি কত হবে? ডি অফ টি স্কোয়ার। এখানে এনটা কত? আগের ফর্মুলা ফার্স্ট ফর্মুলা, ডি অফ টি টু দি পাওয়ার এন কত হবে? এন ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে এখানে কত হবে? এখানে এন এর ভ্যালু 2, সামনে 2 আসবে, টি এখানে এন মানে 2 মাইনাস 1 মানে হবে 2t। আর এটাই হবে পার্টিকেলটার ভেলোসিটি, যেটা এই কার্ভেচারটা ফলো করছে বা এই রাস্তাটা ফলো করছে, এরকম একটা হাইওয়ে ফলো করছে। তার ভেলোসিটি হবে 2t, তার ভেলোসিটি হবে 2t। এরকম একটা হাইওয়ে যে ফলো করছে বা এরকম একটা রাস্তা যে ফলো করছে। এবার তোমাদের কাছে এরকম কোশ্চেন আসতেই পারে, অ্যাট t ইকুয়ালস টু 5 সেকেন্ডস হোয়াট উইল বি ইটস ভেলোসিটি। ঠিক আছে, অ্যাট t ইকুয়ালস টু 5 সেকেন্ড v ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 5, তার মানে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেলোসিটিটা অ্যাট টি ইকুয়ালস টু 2। এবার দেখো যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি পাল্টাবে, তাহলে অ্যাট টি ইকুয়ালস টু ধরো 8 সেকেন্ডসে ওর ভেলোসিটি কত হবে? 8 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 16 মিটার পার সেকেন্ড। তার মানে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে, লাইন বলছি আমরা, এটা লাইন না, এই পাথটার প্রত্যেকটা পয়েন্টে ওর ভেলোসিটি পাল্টে যাচ্ছে। এইভাবে আমি ভেলোসিটি বার করতে পারি উইথ দ্য হেল্প অফ ডেরিভেটিভ। ওকে, আচ্ছা এবার ধরো আমি ইকুয়েশনটা হালকা করে চেঞ্জ করছি। ওকে, ওয়াই ইকুয়ালস টু সাইন টি, ধরো সাইন টি, ওকে, সাইন টি ধরবে তুমি। তার মানে যারা এই জিনিসটা জানো যে সাইন টি এর কার্ভ কীরকম হয় জানো তো? ওয়াই আর এটা যদি টি হয়, তার মানে ওয়াই ইজ এ ফাংশন অফ টি। সাইন থিটার কার্ভটা কীরকম হয়? সাইন টি এর কার্ভটা কীরকম হয়? তার মানে খেলা চলছে, খেলছো তোমরা কেউ এরকমভাবে তোমরা জিগজ্যাগ করে এরকমভাবে একটা কেউ ধরো দৌড়াচ্ছে, কেউ একটা জাস্ট এরকমভাবে দৌড়াচ্ছে, এরকমভাবে যাচ্ছে, আবার এরকম করে আবার ফিরে আসছে, আবার এরকম করছে, আবার যাচ্ছে। এটা জাস্ট একটা রাস্তা দিয়ে ধরো, বা সমুদ্রের পাড়ে হয় না আমার সময় বাচ্চারা সময় খেলে, কিন্তু বাচ্চা এরকম করে খেলে অনেক সময়, যারা বাচ্চা হয় না একদম, তাদের এরকম ধরনের খেলা খেলে, এরকম দৌড়াচ্ছে, আবার এরকম দৌড়াচ্ছে, আবার এরকম দৌড়াচ্ছে, আবার এরকম দৌড়াচ্ছে, তাই না? তো এর যে কোনো পয়েন্টে আমি যদি ভেলোসিটি বার করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? এই ইকুয়েশনটাকে টাইম দিয়ে ডেরিভেটিভ করতে হবে, মানে ডিওয়াই বাই ডিটি বার করতে হবে আমাকে, তাহলে ডিওয়াই ডিটি বার করতে হবে আমাকে। তো ডিডিটি অফ সাইন টি কত হবে আমার? ডিডিটি অফ সাইন টি আমার হবে কস টি, তো ধরো অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ডসে, ওকে, অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ডসে আমার ভেলোসিটি কত হবে? ভি ইকুয়ালস টু কস টি। তাহলে অ্যাট টি ইকুয়ালস 2 সেকেন্ড, তার মানে ভি ইকুয়ালস টু কস 2। ওকে, তো কস টুর ভ্যালু তোমরা ক্যালকুলেটার থেকে বার করতে পারবে। অবভিয়াসলি এই 2টাকে বসাবে রেডিয়ানে,
ক্যালকুলেটার যেটা ইউজ করো তারা যেন রেডিয়ানের একটা অপশান আছে, সেখানে তোমরা কস টু বসাবে, বাট টুটা বসাবে রেডিয়ানে, ওকে? রেডিয়ানে সেট করে নেবে, তারপর কস টু এর ভ্যালু বার করবে, ওকে? কস টু এর ভ্যালু বার করবে কিসে? রেডিয়ানে বসিয়ে। এবং ধরো টি হচ্ছে 2 সেকেন্ড, 3 সেকেন্ডসে একরকম হবে, 4 সেকেন্ডসে আরেক ভ্যালু পাল্টাবে। এইভাবে প্রত্যেকটা পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যে ভেলোসিটির মধ্যে চেঞ্জ আসছে, ভেলোসিটির মধ্যে চেঞ্জ আসছে, ওকে? তো এই হলো আমাদের আজকের ক্লাস, ডেরিভেটিভের একটা কনসেপ্ট আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আমি এর ওপর যখন ডিটেলসে ম্যাথামেটিক্স করাবো, ক্লাস করাবো, তখন তোমরা আরও বেশি ও ডিপলি কনসেপ্টগুলো জানতে পারবে, ডিপলি কনসেপ্টগুলো জানতে পারবে। তো চলো আজকের মতো এখানেই শেষ, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ना खत्म बाय बाय टाटा गुड बाय गया ना 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 क्या हुआ कुछ बचा ही नहीं।